সৌদি আরব জেদ্দায় কনভেনশন সেন্টারে আজ শুরু হতে যাচ্ছে ওয়ার্ল্ড ট্রেড এক্সপো। আসলে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন সামগ্রী নিয়ে বিভিন্ন স্টল বসেছেন। দুর্ভাগ্যের বিষয় আমাদের এই প্রথম শুধুমাত্র দুটি কোম্পানি এখানে অংশগ্রহণ করেছেন এবং বাংলাদেশ কনসুল জেনারেলের পক্ষ থেকে আমরা জানতে পেরেছি দুটি কোম্পানি হলো একটি ইসলামী ব্যাংক আর একটি হলো লেদার সামগ্রী। আমি সরাসরি সেই প্রোগ্রামে চলে যাচ্ছি। সেই প্রোগ্রামে আমাদের মান্যবল কনসালটেন্ট সহ কনসুলেটের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং এক্সিবিশনের যে মেইন দায়িত্বে আছেন তিনি উপস্থিত থাকবেন। সরাসরি সেখানে চলে যাচ্ছে, আমার সঙ্গে থাকুন। জি প্রিয় দর্শক, World Trade Expo exhibition. We are welcoming to Bangladesh National Pavilion, and we hope to be bigger next year and other. And we hope to get a huge pavilion in future. বাংলাদেশে যে এক্সপোতে মাত্র দুটো কোম্পানি বা দুটো অফিস থেকে পার্টিসিপেট করেছে। লেদার প্রোডাক্টস এখানে আমাদের ডিসপ্লে আছে, এছাড়া ইসলামী ব্যাংক আছে। এই প্রথমবারের মতো বাংলাদেশ এই যে জেদ্দা এক্সপোতে এখানে অংশগ্রহণ করেছে। সত্যি কথা বলতে আমাদের কমার্শিয়াল উইং এখানে আছেন, তাও কিছুদিন মানে 1 বছর এখানে 2 বছর ধরে এখানে আসলে কমার্শিয়াল উইং আছে। তাই আমাদের উদ্যোগ হচ্ছে এই ধরনের পার্টিসিপেশন যেন আরো বাড়ে, সেই চেষ্টা আমরা করছি। কারণ এক্সপোতে অংশগ্রহণের মাধ্যমে আমাদের প্রোডাক্টকে আমরা প্রবাসীদের মাঝে ডিসপ্লে করতে পারি এবং আমাদের যে সৌদি যারা আছেন তারাও তারা বলেন জানেন যে বাংলাদেশের প্রোডাক্ট কোয়ালিটি প্রোডাক্ট। তাই আরো যত আমরা এক্সপোতে পার্টিসিপেট করতে পারবো, আমাদের বিভিন্ন প্রোডাক্ট ডাইভার্সিফাইড প্রোডাক্ট দেখাতে পারবো। যেমন এখানে যদি আমরা আজকে গার্মেন্টস লেদারের প্রোডাক্ট ডিসপ্লে হচ্ছে, এখানে যদি গার্মেন্টস প্রোডাক্ট আসতো, আমাদের যদি মেডিসিনের যে বিশাল বাজার রয়েছে এখানে সেটা ডিসপ্লে করতে পারতাম, তাহলে আমাদের প্রোডাক্ট এক্সপোর্ট অবশ্যই সৌদি আরবে বাড়বে, সেই বিশ্বাস আছে। এবং আমরা কনসুলেটের তরফ থেকে এই প্রচেষ্টা অব্যাহত রাখবো যেন আমাদের বেশি কোম্পানি এখানকার যে এক্সিবিশনে পার্টিসিপেট করে। আর আমার বিশ্বাস এটা যদি করতে পারি তাহলে অবশ্যই আমাদের এক্সপোর্ট সৌদি আরবে বাড়বে। এখানে বড় ক্লায়েন্ট আছে, বিশেষ করে আমাদের এখানে প্রায় 32 লাখ প্রবাসী, এখানে আমাদের বাংলাদেশি প্রবাসীরা এখানে আছেন। তারা বাংলাদেশের অর্থনীতিতে শুধু তাদের রেমিটেন্স প্রেরণ করে বিশাল কন্ট্রিবিউশন রাখছেন। তাদের এই যে রেমিটেন্স যোদ্ধা আমরা যারা আছেন তারাও এই ধরনের এক্সিবিশনে আসেন, তারাও আমাদের বড় একটা মার্কেট হতে পারে। এবং তারা বিশেষ করে বিশেষ অবদান রাখছেন বাংলাদেশে দেশ গঠনে তাদের রেমিটেন্স প্রেরণের মাধ্যমে। সুতরাং এই রেমিটেন্স প্রেরণে যেমন ইসলামী ব্যাংক এখানে পার্টিসিপেট করেছে, আমাদের কনসুলেটে সোনালী ব্যাংকের প্রতিনিধি আছেন, তাদের সহায়তার মাধ্যমে আমরা প্রবাসীরা আরো সহজভাবে রেমিটেন্স প্রেরণ করতে পারবেন এবং দেশ গঠনে। ধন্যবাদ। জেদ্দা সৌদি আরবে আয়োজিত হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড এক্সপো 2024। বিভিন্ন দেশ এখানে অংশগ্রহণ করেছে। বাংলাদেশ থেকে ইসলামী ব্যাংক প্রাইভেট লিমিটেড এবং পিএলসি এবং A1 কম্পোজিট লেদার ওয়্যার HMS লেদার, তারা তাদের চামড়া এবং চামড়াজাত পণ্য প্রদর্শন করছে। আমরা মনে করি বাংলাদেশের বিশাল সম্ভাবনা রয়েছে সৌদি আরবে। খাদ্যপণ্য, মেডিসিন, বিশেষত আমাদের যে গার্মেন্টস, টেক্সটাইল পণ্য, হোমটেক্স, এবং আমাদের যে বিভিন্ন সেবা আমরা দিয়ে থাকি, আইটি সার্ভিস, আইটি প্রফেশনালস, এবং আমাদের বিভিন্ন যে মশলা, এই ধরনের পণ্যগুলোর বিশাল বাজার রয়েছে সৌদি আরবে। তো আমরা প্রত্যাশা করছি, আমাদের যাত্রা শুরু হয়েছে, আগেও এসেছে বাংলাদেশের কোম্পানিগুলো, সামনের দিনেও কোম্পানিগুলো আসবে এবং আমাদের বাংলাদেশকে সৌদি আরব সহ জিসিসি মার্কেট এবং এই মধ্যপ্রাচ্যের বাজারে তুলে ধরবে। দেখেছেন অন্যান্য দেশের বিভিন্ন স্টল থাকলেও আমাদের দেশে 2টি স্টল রয়েছে, একটি একটা লেদার ফ্যাক্টরি, একটি ব্যাংকের মাধ্যমে ইসলামী ব্যাংকের স্টল রয়েছে। আমার এই চেয়ারম্যান হিসেবে এখানে আসার মূল উদ্দেশ্যই হচ্ছে যে রেমিটেন্স হোল্ডারদের মধ্যে আস্থা ফিরিয়ে আনা এবং আমাদের সেই হৃদগৌরব ফিরিয়ে আনা এবং রেমিটেন্স আরও বাড়ানো। কারণ এখানে প্রচুর লোক আছে, বিভিন্ন ব্যাংকের মাধ্যমে পাঠায়। আর তাছাড়া ব্যাংকিং, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে এই ব্যাংকই হোক, এই রেমিটেন্সের টাকাটা যেন ব্যাংকিং চ্যানেলে যায়, চ্যানেলে গেলে রাষ্ট্র গঠনে এই টাকাটা সরাসরি ভূমিকা রাখবে, এটি আমাদের মূল উদ্দেশ্য। প্রায় 21টি দেশ এই আজকের বাণিজ্য মেলায় কিন্তু অংশগ্রহণ করছে। এর মধ্যে বাংলাদেশের যদিও সীমিত পরিসরে 2টি প্রতিষ্ঠান এখানে আসছে,
আমি মনে করি এটা আমাদের জন্য একটা উল্লেখযোগ্য বিষয়। বিশেষ করে এই এক সময় এই জেদ্দায় কিন্তু এই মধ্যপ্রাচ্যের যে বাণিজ্যের কিন্তু হাব তৈরি হবে। সেই বাণিজ্যের হাব তৈরির ক্ষেত্রে বাংলাদেশের যে বিভিন্ন প্রোডাক্ট আছে, বিভিন্ন পণ্য আছে, এখানে তুলে ধরার ক্ষেত্রে এখানে বিশ্বের বিভিন্ন দেশের যে যারা আসবে ভিজিটর তাদের কাছে এই পণ্য না না, অবশ্যই যদি এখানে আমাদের ইপিবি এবং অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যদি উদ্যোগ নিয়ে আরো যারা এইভাবে এক্সপোর্টার আছে সবাইকে নিয়ে আসলে এখানে অনেক ভালো সাড়া পাবে। কারণ আসলে এখানে আমি গত 3 ঘন্টায় যে রেসপন্স পাইছি, আমরা খুব আশাবাদী যে এখানে অনেক কিছু করা সম্ভব আমাদের এই লেদার নিয়ে। জি জি, আমি যেটা বলি যে লেদার অ্যান্ড সৌদি হেরিটেজ দে আর কো রিলেটেড ফ্রম থাউজেন্ডস অফ ইয়ার্স এগো। আপনারা দেখেন সৌদি হেরিটেজে তারা এক সময় এই চামড়া দিয়ে জামা পরতো, জুতা পরতো, তাদের ঘর দুয়ারও এই চামড়া দিয়েই তৈরি হতো। সো চামড়া এমন একটা জিনিস আর এটার প্রোডাক্ট এমন একটা মূল্যবান জিনিস তাদের জন্য, তারা তাদের শ্বাস প্রশ্বাসের সাথে এই চামড়াকে তারা পছন্দ করে। তো এত বড় একটা বাজারে আমাদের এই ভাই যে প্রোডাক্ট নিয়ে আসছেন, এটা তো এক্সক্লুসিভ প্রোডাক্ট ফর আমেরিকান অ্যান্ড ইউরোপিয়ান মার্কেট, এবং মিডল ইস্টে এটাকে তুলে ধরতে পারলে ইট উইল বি এ ভেরি হাই কোয়ালিটি ব্রেক থ্রো ফর আওয়ার কোম্পানি। আমাদের দেশের জন্য এটা একটা ইয়ে হয়ে যায়। আজকে আমরা যা জানতে পেরেছি, এখানে প্রায় 21টি দেশের পার্টিসিপেট করেছেন এই ওয়ার্ল্ড ট্রেড এক্সপোতে। এই এক্সিবিশনে আমাদের বাংলাদেশে 2টি প্রতিষ্ঠান এসেছেন। আমরা আশা করব আগামীতে বিভিন্ন ধরনের গার্মেন্টস আইটেম সহ বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী প্রতিষ্ঠান এখানে অংশগ্রহণ করবে। হানিফ সরকার উজ্জ্বল, RTV এক্সিবিশন সেন্টার, জেদ্দা।